জামাতের গুরুত্ব অক্ষরে অক্ষরে টের পাচ্ছে বিএনপি সরকার, এটা ফিল করছে এবং বলা শুরু করেছে। বাস্তব কথা হচ্ছে জামাত ছাড়া বিএনপি অচল, এটা বিএনপি জানে। উপরে উপরে যতই বিরোধিতা করুক, বিএনপির ইতিহাস এটাই রিয়ালিটি। জামাত ছাড়া বিএনপি অচল। একটু অতীত থেকে আসি। 1991 সালে বিএনপি ক্ষমতা এসেছিল, জামাতের 18টা করুণার সিটের মাধ্যমে এসেছিল। জামাত যদি তাদের 18টা সিট আওয়ামী লীগকে সমর্থন দিত, তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করত। এর মানে খালেদা জিয়া যে প্রধানমন্ত্রী হয়েছেন সরাসরি জামাতের খয়রাতের বিনিময় হয়েছে, জামাত দিয়েছে বলে হয়েছে। জামাতের ওই সমর্থনটা নাকি শেখ হাসিনা তৎকালীন আমির জামাত অধ্যাপক গোলাম আজমের বাসায় আওয়ামী লীগ নেতাদের পাঠিয়েছিলেন জায়নামাজ এবং কোরআন শরীফ নিয়ে। গোলাম আজমের পাঁচ হয়ে সালাম করতো আওয়ামী লীগের লোকজন। তারপরও আওয়ামী লীগকে সরকার গঠন করতে ভিক্ষা দেয়নি, জামাত দিয়েছিল বিনা স্বার্থে, খালেদা জিয়াকে দিয়েছে। জামাত চাইলে 3টে মন্ত্রণালয় নিতে পারত 18 সিটের বিনিময়ে, কিন্তু কোন মন্ত্রণালয় কোনো কিছু নেয়নি, বিএনপিকে দিয়ে দিয়েছিল। এর মানে বিএনপির গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসার শুরুই হচ্ছে জামাতের ভিক্ষার বিনিময়। এরপরে 2001 সালে সরাসরি জামাতের সাথে জোট করে ক্ষমতায় আসতে হয়েছে। এর মানে জামাত ছাড়া বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারেনি। জিয়াউর রহমান যে দেশ চালিয়েছেন, পঞ্চম সংশোধনী করেছেন বা আরো যা করেছেন, গণভোট, এগুলোর সাথেও জামাতের লোকজন ছিল। এমনকি জিয়াউর রহমান জামাতপন্থী আলেমদের, মাওলানা আব্দুর রহিমদের বারবার ডাকতেন, কামাল উদ্দিন জাফরিদের বারবার ডাকতেন, অনেক বিষয়ে তাদের পরামর্শ নিয়েছেন, তাদের সাথে কোঅপারেশনের ভিত্তিতে অনেক কাজ করেছেন। এ কারণেই তো জামাত আবার স্বরূপে রাজনীতিতে ফিরতে পেরেছে জিয়াউর রহমানের আমলে। এবার জামাত ছাড়া বিএনপি কোনোদিন কিছু পারেনি। এবং বিএনপি জামাতের যে সম্পর্ক, এটা সেমি ইডিওলজিক্যাল, কিছুটা আদর্শিক। এখন বিএনপি উল্টাপাল্টা যাই বলুক, বিএনপি জামাত সম্পর্ক নিছক পলিটিক্যাল বা নির্বাচনী ছিল না, ইডিওলজিক্যাল ছিল। যেমন বিএনপি জামাত দুইটাই মুক্তিযোদ্ধা এবং রাজাকার মিক্সড সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাটাই হয়েছে মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের একসাথে নিয়ে, মুসলিম লীগের এবং সরাসরি সাজাপ্রাপ্ত রাজাকার এবং অল্প কিছু মুক্তিযোদ্ধাদের নিয়ে। জামাতে অনেক মুক্তিযোদ্ধা জয়েন করেছে এবং স্বাধীনতা বিরোধীরা নেতৃত্ব দিয়েছিল দীর্ঘকাল। এখন অবশ্য স্বাধীনতা বিরোধী সেই প্রজন্মটা নেই। স্বাধীনতা বিরোধী এবং রাজাকার কিন্তু যুদ্ধাপরাধী এক নয়। যুদ্ধাপরাধী হচ্ছে 195 জন, তারা আইডেন্টিফাইড, তারা পাকিস্তানি, তারা কেউ বাংলাদেশি না, এবং দে আর আর্মি। আর জামাতের যারা, তারা ছিল স্বাধীনতা বিরোধী এবং এটা কোনো ফৌজদারি অপরাধ ছিল না। আর বিএনপি তো সরাসরি ফৌজদারি অপরাধ করেছে, রাজাকার বাহিনী, শান্তি কমিটির গুরুত্বপূর্ণ লোকজন ছিল, সাজাপ্রাপ্ত হয়েছে, এরকম লোকজনও ছিল, এবং তাদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও বানানো হয়েছিল। তো দর্শক, এই 1971 প্রশ্নে বিএনপি জামাতের আকীদা পুরোপুরি এক ছিল, আদর্শিক মিল। এটা শুধু এটা না, এরপরে মুক্তিযুদ্ধ ইস্যুতে আকীদা কি হবে এ বিষয়ে বিএনপি জামাতের আকীদা ছিল এক। এখন না বিএনপি নতুন বম ধরেছে, কিন্তু আপনি তারেক রহমানের অতীতের বক্তব্য শোনেন, এমনকি 2014 সালে বক্তব্য শোনেন, খালেদা জিয়ার বক্তব্য শোনেন, একই কথা। তারেক রহমান কি বক্তব্য ছিল যে রাজাকার স্বাধীনতার পক্ষে বিপক্ষে, এই বিভাজন এটার কোনো টাইম নেই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কে স্বাধীনতার পক্ষে ছিল, বিপক্ষে ছিল, এটা দিয়ে আপনি কি করবেন? এটার বিচার হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, সবাই মেনে নিয়েছে। এখন তো আর বাংলাদেশ কখনো পশ্চিমতলেও পাকিস্তান হতে পারবে না, বাংলাদেশ তো বাংলাদেশ। অতএব রাজাকার, স্বাধীনতা বিরোধী, কে পক্ষে বিপক্ষে, এটা নিয়ে কথা বলা মানে বিভাজন তৈরি করা, এছাড়া তো এর কোনো প্রাসঙ্গিকতা নেই। এটা ছিল সরাসরি তারেক রহমানের বক্তব্য। তারেক রহমান নিজে বলেছিলেন যে ছাত্রদল শিবির এক মায়ের পেটের দুই ভাই, যে আমরা বিএনপি জামাত, আমরা 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 জামাতের রোকন সম্মেলনে যেত তারেক রহমান। জামাত বিএনপি সম্পর্ক যে আদর্শিক, ধর্মীয় আদর্শ মিল আছে। সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা জামাতও ধারণ করে, বিএনপিও ধারণ করে। আরো নানান ধর্মীয় রিচুয়ালস পলিটিক্যালি জামাত ধারণ করে, বিএনপি ধারণ করে। অর্থাৎ মিল আর মিল, আদর্শিক মিল। জামাতও যদি বলে আদর্শ মানে কি শুধু একামতে দিন না, রাজনীতিতে 1971 বিষয়ে আপনার অবস্থান কি, এটাও একটা আদর্শ। পাহাড়িদের বিষয়ে আপনার রাজনৈতিক অবস্থান কি, আপনি কি বাংলাদেশি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়তাবাদ, কোনটা? পাহাড়িদের কি আপনি এথনিক মাইনরিটি বলবেন না আদিবাসী বলবেন? এগুলো কিন্তু রাজনৈতিক আদর্শের প্রশ্ন। এগুলোর সাথে আওয়ামী লীগের সাথে বিএনপি জামাতের মিলে না, কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে মিলে। বিএনপি জামাতের সম্পর্কটা আদর্শিক।
যার ফলে বিএনপি জামাত দূরত্ব খুব কঠিন, মারামারি সম্ভব, একে অপরকে হত্যা করা সম্ভব, কিন্তু বেশি দূরত্ব কঠিন। ভাই ভাইও মারামারি হয়, ভাই ভাইকে হত্যা করে, তারপরে সম্পর্কটা কিন্তু রক্তের। তো জামাত বিএনপি মারামারি করে একে অপরকে মেরে ফেললেও সম্পর্কটা কিন্তু আদর্শিক। এই জন্যে বিএনপির ইতিহাস এবং বিএনপির কপালে এটা যে জামাতকে ছাড়া তারা অচল। অতীতে কখনো জামাতকে ছাড়া চলতে পারেনি, এখন এমন একটা সময় বিএনপি ক্ষমতা এসেছে, ভয়াবহ একটা যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এবং বাংলাদেশ ভয়াবহ বিদ্যুৎ, জ্বালানি এবং গ্যাস সংকটের মুখে। বিশেষ করে কাতারের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরান হামলা করে একদম প্রায় ধ্বংস করে দিয়েছে। পূর্ণ উৎপাদনে যেতে তাদের 5-6 বছর লাগবে, এবং বাংলাদেশে 80-90% বেশি তরলীকৃত গ্যাস ওখান থেকে আনা হয়। এর মানে শিল্প প্রতিষ্ঠান বা এগুলো চলবে না, একদম প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, একটা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতিতে জাতীয় সরকার করা হয় সাধারণত। তা আবার জামাতকে সাথে নিয়ে চলতে হবে, এবং জামাত বিষয়ে ভালো ভালো কথা বলা শুরু করেছে। এক মন্ত্রী বলছেন যে না, জামাতের উচিত আমাদের ভুল ধরিয়ে দেয়া। মজা না? চিফ হুইপ বলছেন বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না, এর মানে সংসদ অচল, বিরোধী দলকে জামাত, এর মানে জামাত ছাড়া বিএনপি অচল, কার্যকরই হয় না বিরোধী দল ছাড়া। আপনি কিভাবে চলবেন? আর এটা কি হাসিনার ফেসিবাদী আমল যে সবাই এটা মেনে নিবে না? তাও মেনে নিবে না। তো দর্শক, জামাত ছাড়া বিএনপি চলতে পারবে না। কেন? এই আদর্শিক রিজন কিন্তু আমি ব্যাখ্যা করেছি। চিফ হুইপের এই কথাটা, এটা কিন্তু অতীতে আওয়ামী লীগের লোকজন এরকম বলতো না যে বিএনপি কে ছাড়া, বিরোধী দল ছাড়া হয় না, বিরোধী দল লাগবে। তখন বলতে আপনারা আসলে আসেন, না আসেন আসেন না, আপনারাই হারিয়ে যাবেন। সংসদে না আসলে আপনাদেরই লস, আপনারা নাই তাতে কি? বিএনপির এমপিরা সব পদত্যাগ করেছিল এক পর্যায়ে 2023 সালে, তাতে কি হয়েছে? আওয়ামী লীগের ওতে কিছু আসে যায় না। কিন্তু বিএনপি বলছে যে জামাত ছাড়া সংসদ কার্যকর হবে না, লাগবেই। বরগুনা 2 আসন এমপি জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে সরকার ও বিরোধী দলের সমন্বিত ভূমিকা রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পার্লামেন্ট হলো সব কর্মকাণ্ডের ও সমস্যার সমাধান কেন্দ্রবিন্দু, দেশের সব আইন তৈরি করার জায়গা। যেসব দেশ পার্লামেন্টের প্র্যাকটিস হয় সেসব দেশে এগুলো বাস্তবায়িত হয়। আমাদের দেশে গত 17 বছর ফ্যাসিস্টরা এই কাজটা করতে দেয়নি। তার মানে আওয়ামী লীগ যা করেছে ওইভাবে বিএনপি করতে পারে না। এখন জামাতকে লাগবে, বিরোধী দল হিসাবেও বন্ধু হিসাবে লাগবে, অথবা এই বিরোধী দলকে সামনে তো জাতীয় সরকার গঠন করা প্রয়োজন হতে পারে যদি ইরান যদি এসকেলেট হয়। আর হবে, যেভাবে ইরানি নেতাদের হত্যা করছে, ইরান এত সহজে ছাড় দিবে না। তো বাংলাদেশে দুর্ভিক্ষ আছে, আর দুর্ভিক্ষের ফলে জাতীয় সরকার, এটা বাংলাদেশের কপালে হয়তো আছে। তো দর্শক, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভাগ্যই এমন যে জামাত ছাড়া বিএনপি অলওয়েজ অচল।